সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল শিকদার এবং আমার চ্যানেল স্কিল অফ ডিজিটাল মার্কেটিং। আজকে ভিডিওতে দেখাবো ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করবেন, একবার স্টেপ বাই স্টেপ দেখাবো। যেহেতু বাংলা টিউটোরিয়াল, আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখেন তাদের জন্য সহায়ক হবে। এবং অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে এবং কিভাবে অ্যাড ক্রিয়েট করে, কিভাবে ইমেজ থেকে অটোমেটিকভাবে ভিডিও তৈরি করে অ্যাড রান করা যায়, কি কি ফিচার আছে, কিভাবে বাজেট সেট আপ করবেন, কিভাবে অডিয়েন্স সেট আপ করবেন, পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওতে থাকছে। সো যারা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা শিখতে চান, আপনারা অনেকেই ফেসবুক পেজ থেকে বুস্ট প্রমোট করেন, বাট অনেক ক্যাম্পেইন আছে যেগুলো পেজ থেকে করা যায় না, সেগুলো আপনাকে সরাসরি অ্যাড ম্যানেজার থেকে করতে হবে এবং অ্যাড ম্যানেজারের সব অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানতে হবে। তো সেটা এই ভিডিওর মাধ্যমে আশা করা যায় জানতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো এখানে আর কথা না বেশি করে আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো যে কোনো ক্যাম্পেইন সেট আপ করতে আপনাকে অবশ্যই অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম এখান থেকে। আপনি চাইলে পেজ থেকেও করতে পারেন, এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করতে পারবেন, দুইভাবেই যাওয়া যায়। সো আপনি যদি অ্যাড ম্যানেজারে ক্লিক করেন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এটা অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড। এখানে যে কোনো ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে অবশ্যই ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্যাম্পেইন। ওকে, তো এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। সো এই 6টা অবজেক্টিভ আছে। এখান থেকে আমরা আজকে অ্যাওয়ারনেস অ্যাড নিয়ে কাজ করব, অন্যান্য অ্যাডগুলো নিয়েও কাজ করব। তো যারা ফেসবুক পেজ ম্যানেজ করেন অথবা ফ্রিল্যান্সিং করেন অথবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখতে চান, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করা যায় অন্যান্য ভিডিওগুলো পাবেন এবং আরও অনেকগুলো হেল্পফুল ভিডিও আছে। যদিও লিমিটেশন আছে, আমার প্রেজেন্টেশন বা অন্যান্য বোঝানোর ক্ষমতা একটু লিমিটেশন আছে, তারপরে আমি ডে বাই ডে শিখছি, যেটুকু জানি আরেকজনকে জানানোর চেষ্টা করি। এবং আপনারা আশা করা যায় কম বেশি শিখতে পারবেন, বাট একটু ধৈর্য ধরে শিখতে হবে। আপনি যে আমারটা দেখিয়ে একবারে এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টা তা কিন্তু না। বললে আপনি ডে বাই ডে শিখবেন, জানবেন, আরেকটা ভিডিও দেখবেন, আমার অন্য ভিডিও দেখবেন, অন্য জায়গায় কোর্স করবেন। অনেকভাবেই ডে বাই ডে শিখতে হয়, স্বাভাবিক। এটা দ্রুত শর্টকাট হয় না, এটা হলো বাস্তবতা, আমি আপনাকে বললেও হবে না। সো আজকে যেহেতু আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবো, আমরা আসলে দেখে নেব যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কী এবং কেন করবো। আচ্ছা, অ্যাওয়ারনেস: শো ইউর অ্যাড পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। দেখুন ভালো করে, আপনার অ্যাডগুলো দেখাবেন। শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আচ্ছা, তার মানে কী দাঁড়াইলো? এক্সাম্পল, আপনি একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করলেন, পরবর্তীতে তাদের টার্গেট করে একটা রিমার্কেটিং করতে পারবেন, তাদেরকে টার্গেট করে পিক্সেল থেকে অডিয়েন্স সেট আপ করতে পারবেন, পেজ থেকে আপনার কাস্টম অডিয়েন্স করতে পারবেন, লুক লাইক অডিয়েন্স করতে পারবেন, তাদেরকে আবার অ্যাড দেখাতে পারবেন। তো অনেকগুলোই উদ্দেশ্যই আছে। এবং এটা কিসের জন্য ভালো? যে একটা ব্র্যান্ডকে সরিয়ে দেওয়ার জন্য, জানানোর জন্য, অ্যাওয়ার করার জন্য। গুড ফর রিচ ব্র্যান্ড, গুড ফর রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেখুন এখানে ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, দেখতেই পাচ্ছেন। সো যদি আপনার এই অবজেক্টিভগুলো আপনি চান, যে আমার একটা ভিডিও বা আমার একটা পোস্টে আমি রিচ চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাই, ভিডিও ভিউজ চাই, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস চাই, তাহলে কিন্তু আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। আগে বুঝতে হবে, আমরা অনেকেই বলে যে ভাইয়া ফেসবুকে বুস্ট করব। তা আমি বললাম যে বুস্ট করবেন, বুস্ট থেকে কী চাচ্ছেন, অবজেক্টিভ কী? বলে যেটা ভালো হয় সেটা করে দিবেন। সো আমি আরও কনফিউজ হয়ে যাই, যেটা ভালো হয়, ভালো তো আসলে শেষ নাই। আবার আমাকে বুঝতে হবে যে কোন ভালোটা আমার কখন ইউজ করতে হবে। সো আমি কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিব, আমি কি সেন্ড মোর মেসেজ ক্যাম্পেইন দিব, নাকি অন্য কোনো অপশন দিব? ওখানে তো অনেকগুলো বাটন আছে। সো আমি নিজেও কনফিউজ। অনেকে আমাকে এও জিজ্ঞেস করেন যে লাইক আর প্রমোট আর বুস্টের মধ্যে পার্থক্য কী, কোনটা ভালো হয়? সো পেজের জন্য কোনটা ভালো? আমার পেজটা সারা বাংলা আসলে একটু বোঝা দরকার যে প্রমোটটা হলো, যাই হোক আমি এদিকে যাবো না আজকে, এটা আমার অন্য ভিডিও আছে। তাহলে আমার এই ভিডিও যারা দেখেন তারা বিরক্ত হয়ে যাবে। সো এই কয়েকটা যদি অবজেক্টিভ আমার প্রয়োজন হয়, তখন কিন্তু আমি অ্যাওয়ারনেস করব। আমি এখানে কন্টিনিউ দিব। ওকে,
আপনারা জানেন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে 3টা পার্ট। প্রথমে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন আমার যে ক্যাম্পেইনটার নাম আছে, এটা ডিটেলস আছে, সেই ক্যাম্পেইন অবজেক্টিভ। দ্বিতীয় হলো অ্যাড সেট, আমার অডিয়েন্স, আমার অ্যাড কবে শুরু হবে, কবে শেষ হবে। তৃতীয় হলো অ্যাড, আমি কি দেখাবো, একটা বিজ্ঞাপনটাকে লাইক লাইক ভিডিও অর ইমেজ অর কি টেক্সট দিব, সেই বিজ্ঞাপনটা আমি কীভাবে বানাবো। সো আমি এখান থেকে নিউটা কেটে দেবো। আমার যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি জাস্ট অ্যাওয়ারনেসটা রাখবো। স্পেশাল আমি এখানে কিন্তু ফিচারগুলো স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি, যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো আপনার জানা দরকার। সো যেটা স্কিপ করা দরকার ওটা আমি নিজেও থেকে স্কিপ করে দিই। সো ওটা নিয়ে মাথা করে লাভ নেই। তো এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি আপনার ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স এই রিলেটেড অ্যাড থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন, আদারওয়াইজ এটা স্কিপ করে দেবেন। সো আমরা যে ক্যাম্পেইন রান করবো এখানে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেটা আমরা এখানে স্কিপ করে দেবো। ওকে, ক্যাম্পেইন ডিটেলস, যেহেতু এটা আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে আসছি, বাই ডিফল্ট হিসাবে অপশন আসবে, চেঞ্জ করার দরকার পড়ে না। অবজেক্টিভ অ্যাওয়ারনেস আছে এখানে, শো মোর অপশন, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা দরকার পড়ে না, স্কিপ। এবি টেস্ট হলো আপনার কাছে যদি একাধিক অ্যাড সেট থাকে, আপনি যদি টেস্ট করতে চান 2টা 3টে অ্যাড তৈরি করে অডিয়েন্স থেকে যে কোনটা ভালো রেসপন্স হয়, তখনই অ্যাড সেট এবি টেস্ট। তো আমরা এই মুহূর্তে এবি টেস্টটা স্কিপ করে যাব। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে আমরা অন করে দেবো, এটা ফেসবুকের একটা ফিচার, আপনার জন্য হেল্পফুল হবে। এবার আসি আমরা ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেটে 2টা আছে, লাইফ টাইম, একটা ডেইলি। অর্থাৎ ডেইলি কত ডলার খরচ হবে সেরকম একটা অপশন আছে, আর একটা অপশন আছে লাইফ টাইম। অর্থাৎ লাইফ টাইম দ্যাটস মিন আপনার অ্যাডটা 10 দিনের জন্য দিলেন, 10 দিনে কত ডলার খরচ হবে। সো আমি এখান থেকে 10 দিন দিলাম, 10 দিনে এক্সাম্পল $50 খরচ হবে আমার। তো 10 দিন কিন্তু আমি এখন সিলেক্ট করি নেই, করবো। সো লাইফ টাইম দ্যাটস মিন ওটাই বুঝেছে। তো অনেকে বুঝতে অসুবিধা হয়। এক্সাম্পল আপনি 5 দিনের জন্য সেট করবেন, একবারে দিয়ে দিয়েছেন $50। সো এই অপশনগুলো, এই ফিচারগুলো চলে আসবে। এখানে অ্যাড শিডিউলিং একটা অপশন আছে, সেটা হলো আপনার অ্যাড দিনে কোন সময় চলবে। এক্সাম্পল আপনি যদি মনে করেন যে রাতে বন্ধ থাকবে, দিনে চলবে, দিনে বন্ধ থাকবে, রাতে চলবে, এটা কাস্টমাইজ করা যায়, বাট আমরা এটা সাজেস্ট করি না এবং ইউজও করি না। সো এটা স্কিপ করেন প্লিজ। 3টা পার্ট, একটু সময় নিয়ে দেখতে হবে। আপনি দ্রুত টানলে কিছু শিখতে পারবেন না। আমি এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো সাধারণত একটু বড়, এবং এই টিউটোরিয়ালগুলো আমি এভাবে তৈরি করি আসলে যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা শিখতে চায়, ফেসবুকে অ্যাড কীভাবে রান করে, সেট আপ করে, এটা জাস্ট শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য। আপনি দ্রুতই এটা স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আদৌ সম্ভাবও না, এটা বাস্তবতা। সো একটু মনে রাখেন, ধৈর্য ধরে করে দেখুন। আপনি ভিডিও দেখলে আমার যে খুব বড় বেনিফিট আছে ব্যাপারটা তা না, আমার কিছু ভিউজ হবে অথবা আর্নিং হইতে পারে, বাট সেটা খুবই কম। যাই হোক, সো আমরা অ্যাড সেটে যাব। এখানের অ্যাওয়ারনেসের যে পারফরমেন্স গোল, এটা বাই ডিফল্ট চলে আসবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পেজ। অনেকে মনে করেন যে ভাইয়া আমার পেজের সাথে অ্যাড ম্যানেজার কানেক্ট, পেজের সাথে অ্যাড ম্যানেজার কানেক্ট করার কোনো দরকার নেই। আপনি যে পেজগুলোর অ্যাডমিন থাকবেন সেই পেজগুলোকে বুস্ট করতে পারবেন। আপনি যে অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথডের যে অ্যাক্সেস থাকবে সেগুলো দিয়ে সবগুলো পেজ বুস্ট করতে পারবেন। সো আমি এখান থেকে পেজ খুঁজে নেব, কোনটা করবো আমি। আচ্ছা, ক্লোথিনা, এটা একটা ভালো একটা পেজ আছে আমার। সো আমি এটা দিয়ে করি, জাস্ট আপনাদের তো ট্রায়াল বেসিসে আমি দেখাচ্ছি। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এখানে প্রোভাইড ক্রিয়েট এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ, হেডলাইন, অ্যান্ড উইল অটোমেটিকলি জেনারেট কম্বিনেশন অপটিমাইজ ফর ইউর অডিয়েন্স। সো এটা ফেসবুক তার মতো করে অপটিমাইজ করবে। সো এটা আমরা এই মুহূর্তে স্কিপ দেবো, এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো। বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট কত দিয়ে এসেছি আমরা প্রথম পার্টে, $50। সো আমার অ্যাড কয়দিন চলবে, আমি কয়দিনের জন্য দেবো এটা, নভেম্বর 7 তারিখ, তাহলে 10 দিন হবে, তাই না। স্টার্ট ডেট, ইন ডেট, এটা আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। ওকে, এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল মানে কি, যে আপনার অ্যাড কে দেখবে, যারা দেখবে তাদের বয়স কত, কোন এলাকার মানুষ আপনার অ্যাড দেখবে, এইটা তাদের জেন্ডার কি, মেল আর ফিমেল। সো এখানে দেখুন সেটিংস, অডিয়েন্স কন্ট্রোল উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আওয়ার সিস্টেম সার্চ উইদিন দিস ক্রাইটেরিয়া for a more specific audience. To give our system flexibility to get result, we recommend setting this control to create a broad audience. Okay, so এইটা ইউজ করার জন্য রিকমেন্ড করে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো আমরা করব, কোনো সমস্যা নেই। তবে অডিয়েন্স কিন্তু ফেসবুকের টার্গেটিংয়ের একটা সবচেয়ে যেটা দিয়ে টার্গেট করা যায়, অডিয়েন্সের জন্য আলাদা একটা টুলসই আছে। সো অডিয়েন্স টার্গেটিং কীভাবে করে,
অডিয়েন্স টার্গেটিং কীভাবে করে আমার একটা ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন, মেবি 2টা ভিডিও আছে শুধু অডিয়েন্স নিয়ে। অডিয়েন্স একটা বড় ব্যাপার, অনেক জানা শেখার আছে, এবং টার্গেট অডিয়েন্স যত ভালো আপনার ফেসবুক অ্যাডের রেসপন্স তত ভালো। সো টার্গেট অডিয়েন্স কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। কাইন্ডলি আমার ভিডিওটি একটু দেখবেন, এটা চ্যানেলে আছে, তারপর যদি কারো মনে করে বুঝতে অসুবিধা সরাসরি আমাকে মেসেজ দিবেন। ওকে, সো এখান থেকে আমি দিব মোর অপশন। ওকে, এখানে 3টা অপশন আছে, এরিয়া, লোকেশন বাংলাদেশ, মিনিমাম এজ দেয়া আছে। ওকে, এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা কি? ফেসবুক এইটাই সাজেস্ট করে, আমি একটু দেখে নিই এটা কী জিনিস। ওকে, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন বয়স কত, জেন্ডার মেল আর ফিমেল, আপনি যদি চান যে বোথ থাকবে তাহলে দিতে পারবেন। ডিটেল টার্গেটিং, তো ডিটেল টার্গেটিংটা কি? আপনার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড এখানে দেওয়া যায়। লাইক আমরা যদি ক্লোথিং বলি তাহলে ক্লোথিং, এক্সাম্পল ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, এরকম আপনার প্রোডাক্ট রিলেটেড কেউ। আমি আজকে অডিয়েন্স দিয়ে খুব বেশি বড় করবো না, তাহলে আমি হয়তো এটা শেষ করতে পারবো না। সো আপনি অডিয়েন্সটা একটু দেখে নেবেন, দেখে এখান থেকে যেভাবে আছে জাস্ট সেট আপ করে দেবেন। অডিয়েন্স পার্টটার জন্য আলাদা, এটা অনেক সময়ের একটা কাজ, এবং এটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, প্লিজ দেখে নেবেন। সো আমি অডিয়েন্সটা জাস্ট দেখালাম, বয়স সিলেক্ট করে দিবেন, জেন্ডার সিলেক্ট করে দিবেন, ডিটেল টার্গেটিংয়ে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড দিবেন। সো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা ফেসবুক সাজেস্ট করে, এটা ইউজ করবেন। ওকে, এরিয়াটাও আপনি টার্গেট করে যে কোনো কাস্টমাইজ করে দিতে পারবেন। এটা আপনি ডিটেলসটা পাবেন আমার ভিডিওতে। এখানে যদি চান সারা বাংলাদেশে অ্যাড দেখাবেন, গুড। যদি মনে করেন যে সারা বাংলাদেশে দেখাবেন না, ঢাকায় দেখাবেন, ঢাকা ডিভিশন। ওকে, তো ঢাকা ডিভিশনে কত কিলো? 40 কিলো চারপাশে, যদি মনে করেন একটু কমাই দিবেন 17 কিলো আশেপাশে। যদি মনে করেন এটা সিটি দেবেন, কোনো কিলোই কিছুই নাই, শুধু শহরটাই। অনেকভাবেই করতে পারবেন। এটা আপনি পুরোটা ভালো হবে যদি আপনি আমার টার্গেট অডিয়েন্সের ভিডিওটা দেখেন। ওকে, সো আমরা এবার প্লেসমেন্টে চলে যাবো। আসলে প্লেসমেন্টটা কি? প্লেসমেন্ট হলো ফেসবুক অ্যাডটা কোথায় শো করবে। আপনি কিন্তু ফেসবুকে একটা প্লেসমেন্ট, তারপরে ইনস্টাগ্রাম একটা প্লেসমেন্ট, মেসেঞ্জার একটা প্লেসমেন্ট, অডিয়েন্স নেটওয়ার্ক একটা প্লেসমেন্ট। আমি একটু দেখিয়ে দিই। ওকে, তো এটা যেটা আছে অটোমেটিক, এটা আছে ম্যানুয়ালটা আমি একটু দেখি, তাহলে বুঝতে পারবো। দেখেন আমার প্ল্যাটফর্মস কোন জায়গায় আছে। অল ডিভাইসটা সিলেক্ট করে দিতে পারেন। অ্যাড কি ডেস্কটপে দেখাবে না মোবাইলে দেখাবে? দেখেন এই অপশনগুলো কিন্তু আপনি কখনোই পেজে পাবেন না। সো প্ল্যাটফর্ম কোথায়? ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। সো অ্যাড কোথায় দেখাবে? আমি যদি এখানে কেটে দিই, ওকে, আপনি এখান থেকে ফিডও দেখতে পারবেন। নিউজ ফিড, স্টোরি, অনেকগুলো ফিড আছে না, রিলস, তারপরে ভিডিও, অনেকগুলো অপশন আছে। তো আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আমরা এটা সাজেস্ট করি না, আমরা অলওয়েজ বলি, জাস্ট আপনাকে জানানোর জন্য দিলাম। তো অ্যাডভান্টেজটা প্লাস অলওয়েজ করবেন। এখানে কি আছে একটু দেখি। এখানে এই ফিচারগুলো আসলে ইউজেবল না, এটা খুব কমন বাই ডিফল্ট যে আছে তাই থাকবে। তো আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টটা আমরা শেষ করলাম, আমরা তৃতীয় পার্টে চলে যাব। তৃতীয় পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি আছে তৃতীয় পার্টে, কেন গুরুত্বপূর্ণ? এখানে আসলে অ্যাড সেট আপটা মেইন, এবং সবচেয়ে বেশি ফিচার এখানে অ্যাড সেট আপ করার জন্য, যেটা আপনার এর আগে হয়তো বা দেখছেন, অনেকে দেখতে পারেন, অনেকে নাও দেখতে পারেন। সো আমি খুব সময় নিয়ে এখানে দেখাবো, একটু সময় দিতে হবে। এটা লাস্ট পার্ট, এখান থেকে যদি আমি পাবলিশ দিই অ্যাড পাবলিশড হয়ে যাবে। বাট আমি কি পাবলিশ দেবো? আমি প্রথমে সেট আপ করলাম সব কিছু, বাট আমার অ্যাডটা কি? মানুষ কি আমার ভিডিও দেখবে? মানুষ কি আমার প্রোডাক্টের ছবি দেখবে? কি লেখা দেখবে? সো এইটাই কিন্তু মেইন। আসলে আমি কী ধরনের অ্যাড বানাবো, অনেকগুলো তো টাইপ আছে, ক্যাটাগরি আছে। সো এখানে আমি বানাবো, আপনাদের একটু সময় নিয়ে দেখুন, যারা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করবেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমি যে দেখাইলাম ঠিক তাই হতে পারে, অ্যাওয়ারনেস হইতে পারে, ট্রাফিক হইতে পারে, এঙ্গেজমেন্ট, বাট এই সেম 3টা পার্টে সেমভাবে কাজ করতে হবে। আপনি যদি সবগুলো ভিডিও, ইনশাল্লাহ আমার আসবে ডে বাই ডে, সবগুলো যদি দেখবেন, তাহলে আপনি আশা করা যায় ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে নিজেই সব অ্যাড রান করতে পারবেন। বাট ধৈর্য ধরতে হবে, আমি আসলে একটু ব্যস্ত থাকি, সবসময় ভিডিও বানাইতে পারি না। সো আজকে এখন আমরা আছি অ্যাডে। হ্যাঁ, আমরা কী অ্যাড দেখাবো? ওকে, তো এখানে দেখেন আমরা এখান থেকে পেজ তো আগেই সিলেক্ট করা আছে, নামটা দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড দেখেন, এখানে আমি যে অ্যাড বানাবো, প্রথমে ফেসবুকই আমাকে অপশন দিয়ে দিয়েছে, তুমি কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাড বানাবা, ক্যারোজেল অ্যাড দিবা,
ক্যারোজেল তো বুঝছেন যে একটা স্ক্রল করে যাওয়া মানে ডান থেকে বামে, হ্যাঁ স্ক্রল করে যাওয়ার সুযোগ আছে, 10টা পর্যন্ত ইমেজ দিয়ে আপনি ক্যারোজেল অ্যাড অথবা ভিডিও বানাতে পারবেন। সো আর নাকি তুমি কালেকশন করবা, কোনটা দিয়ে দিবা? তো আপনি চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারবেন। আমি তো আসলে সবগুলো দিয়ে হয়তো বা সময়ের জন্য দেখাইতে পারবো না, বাট আপনি তো অপশনটা বুঝলেন যে না আমি চাইলে অ্যাড বিভিন্নভাবে বানাইতে পারি। সো আমি প্রথমটাই করে যাই। আমাকে এটাতে মিডিয়া লাগবে। মিডিয়া কি? ছবি অথবা ভিডিও। সো আমি একটা প্রথমে ছবি অ্যাড করব, জাস্ট ট্রায়াল বেসিস দেখাচ্ছি। ওকে 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 ওকে, এখানে সব অরিজিনাল আছে, সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল। ওকে, আমি অরিজিনাল রিকমেন্ড করছি, অরিজিনালটাই রাখবো। একটু দেখে নিলাম কোন জায়গায় কীভাবে শো করবে। ভিডিও অ্যাড হয়ে গেল, সরি ইমেজ অ্যাড হয়ে গেল। এরপরে আমি এখানে কি লিখব? এখানে আপনি টেক্সট লিখবেন, খুব সুন্দর করে টেক্সট লিখতে পারবেন। অপটিমাইজ করতে হলে 5টা টেক্সট লিখবেন, সিমিলার 5টা, অর্থাৎ ক্যাপশনে কি আসবে? এডিট নিউ ফটো। ওকে, আমি এখানে দিব ওয়েলকাম টু আওয়ার or no women's clothing. ওকে, দেখুন এখানে কিন্তু আমি জাস্ট এটা দিছি আপনাকে ট্রায়াল বেসিস। আপনি এখানে সুন্দর করে সাজিয়ে প্রোডাক্ট রিলেটেড 2 লাইন ম্যাক্সিমাম 3 লাইনে আপনি এখানে প্রাইমারি টেক্সট দিবেন, একটা না 5টা দিবেন, আবার অ্যাড করবেন, এরপরে আবার অ্যাড করবেন। কেন 5টা দিবেন জানেন? যে ফেসবুক এটারে অপটিমাইজ করবে। আপনার দেখা যায় আমরা অনেক সময় হয় না, কেন দেই যে 1 লাইনে বুঝিতে পারি না, 10 লাইন হলে ভালো হতো। সো আপনার এখানে সুযোগ আছে, ফেসবুক অনেকগুলো দিয়ে দিচ্ছে আপনাকে। সো আপনি এখানে চাইলে করতে পারবেন। আমি দেখালাম কি ইমেজ অ্যাড করে আপনি একটা বিজ্ঞাপন বানাইলেন। সরি আমি একটু লেট, এখানে একটু স্লো হয়ে গেছি কারণ এখানে অনেকগুলো ফাংশন, তো একটু ধৈর্য ধরে দেখুন যে আপনি ইমেজ দিয়ে আপনি এখানে একটা বিজ্ঞাপন বানালে পাবলিশ দিলে এটা চলে যাবে। ওকে, সো আমি এখান থেকে অ্যাড মিডিয়াতে কী অপশন আছে? টার্ন ইনটু ভিডিও। আচ্ছা, আপনি ভিডিও বানাইতে জানেন না, নাই জানতে পারেন, আমিও জানি না। সো আমি ভিডিও বানাইয়েই তারপরে অ্যাড দিব। সো কীভাবে? দেখুন এই ফিচার কিন্তু এই জিনিস আপনাকে অন্য কেউ দেখাবে আমি জানি না, কেউ দেখাইতেও পারে নাও দেখাইতে পারে, বাট আমি আপনাকে শিখিলাম। যদি আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে দেখতেছেন অবশ্যই এটা শিখতে পারছেন যে প্রথমে আমি অ্যাড ইমেজ দিয়েও আমি একটা বিজ্ঞাপন দিতে পারলাম, আমি একটা ভিডিও বানাই দিতে পারলাম। সো কীভাবে ভিডিও বানাবো দেখিয়ে দিচ্ছি। টার্ন ইনটু ভিডিও। ওকে, কয়টা ইমেজ লাগবে? স্লাইড শোতে 2 থেকে 15টা দিতে পারবেন, সোয়াইপে 2 থেকে 6টা। সো এটা হলো এক একটা টাইপ, মানে এখানে ভিডিও টাইপটা কী হবে। সো আমি এখানে দেখুন স্লাইড শোগুলো কীভাবে কাজ করে, একটু প্রিভিউতে দেখুন সোয়াইপটা কীভাবে কাজ করে। ওকে, আরও অনেকগুলো অপশন আছে। সো আমি যেহেতু আপনাকে অপশন দেখালাম, আপনার অন্য অপশনগুলো দেখে নেওয়ার দায়িত্ব আপনার, বাট অপশন যে আছে এটা আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, রাস্তা চিনেই দেওয়া ব্যাপার, বাট ওই রাস্তা হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এই জন্য আপনাদেরকে এখানে আমরা কনভার্ট করলাম যে আমরা ইমেজ দিয়ে ভিডিও বানাবো।